আমরা বিভিন্ন আয়োজনে হয়তোবা বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতে গিয়ে আমরা অনেকগুলো ফটো তুলি, তাহলে সেই ফটোগুলোতে বিভিন্ন ধরনের অবজেক্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছবিটা দেখতে একটু বাজে দেখায়। তাহলে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ছবি থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট যেগুলো ওঠে ছবিতে সেগুলো কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিব। হয়তোবা আপনাদের ছবি তোলা অবস্থায় যদি কোনো ধরনের আপনাদের পাশে যদি মানুষ চলে আসে, হয়তোবা আপনাদের পাশে কোনো ধরনের যদি গাড়ি বা অন্য কিছু চলে আসে যার কারণে ছবিটা দেখতে একটু বাজে দেখায়, তাহলে সেটা কিভাবে আপনারা এক ক্লিকে রিমুভ করবেন আমি আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিব। আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটা না আপনি দেখার জন্য। তাহলে চলে ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা উপরে একটা সার্চ বার পাবো, তাহলে সেই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লিখবো যে স্ন্যাপডিট SNN। এখানে দেখেন আমি SNN লেখার সাথে সাথে এখানে দেখেন উপরে স্ন্যাপডিট চলে আসছে, তাহলে আমি কি করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমাদের সর্বপ্রথম একদম উপরে একটা লিঙ্ক চলে আসছে, তাহলে আমরা কি করব সেই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন আমাদের আপলোড ইমেজ লিঙ্ক আছে, তাহলে আমরা কি করব সেই আপলোড ইমেজের উপর ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে যে আপনাদের কোনো জিমেল দিয়ে লগ ইন করতে হচ্ছে না। তাহলে এখানে দেখেন আমাদের ছবিটা সিলেক্ট করার পর চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন আমাদের আর অবজেক্ট হচ্ছে, দেখেন আমার পিছনে একটা আমার বন্ধু আছে, সে হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি যদি এখন তাকে রিমুভ করতে চাই তাহলে আমরা কি করব এখানে, তাহলে এখানে দেখেন আমি শুধু মানে তার গায়ের উপর আমি এখানে শুধু লাল মার্কটা করব, মানে যেহেতু সে রিমুভ হয় যে কারণ আমার এখানে যদি লাল মার্কটা আমার গায়ের উপর লাল মার্কটা যদি আমার এখানে চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিছু অংশ রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমি তাকে এখানে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, মার্ক করে দেওয়ার পর এখানে দেখেন আমার রিমুভ লিখ আছে, তাহলে আমরা কি করব সেই রিমুভের উপর ক্লিক করব। রিমুভ ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখেন আমার অবজেক্টটা একদম চলে গেছে। মানে অবজেক্টটা এমনভাবে গেছে এখানে বোঝাও যাচ্ছে না যে এখানে অন্য কেউ ছিল, মানে এখানে অবজেক্ট আমার যে বন্ধুটা আছে এখানে বোঝাও যাচ্ছে না যে এখানে আমার পাশে অন্য কেউ ছিল। তাহলে আপনারা ঠিক সেম এভাবে করে আপনাদের অবজেক্ট রিমুভ করতে পারবেন। এখানে যদি আপনার গাড়ি থাকে, বাড়ি থাকে, লেখা থাকে, কোনো ধরনের যদি টেক্সটও লিখে থাকে তাহলে সেটাও রিমুভ করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমার এখানে একটা পাশে কোনায় এখানে আমার একটা বোর্ড আছে, সাইন বোর্ড লাগাইছে মনে হয়, সেটা আছে। তাহলে কিভাবে সেটা রিমুভ করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি শুধু সেটা এখানে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার রিমুভের উপর ক্লিক করব। রিমুভও ক্লিক করার পর আপনারা দেখেন সেটাও চলে গেছে। মানে এখানে আপনি গাড়ি, বাড়ি, মানে অন্য কোনো মানুষ যদি এখানে অবজেক্টে চলে আসে তাহলে সেটা আপনি অনায়াসে একদম খুব সহজে রিমুভ করতে পারবেন। এবং রিমুভ করার পর এখান থেকে আপনারা ছবিটা কীভাবে ডাউনলোড করবেন, তাহলে এখানে দেখেন উপরে একটা ডাউনলোড আইকন আছে, এখানে দেখেন তীর চিহ্নের মতো, তাহলে আমরা কি করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমরা কি করব, এখানে দেখেন একটা হচ্ছে আমাদের জন্য এটার প্রোভার্সন, এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখেন এর উপর আছে যে দেখেন আমার মিডিয়াম আছে, তাহলে আমরা কি করব সেই মিডিয়ামে ক্লিক করে এখান থেকে আমরা ছবিটা ডাউনলোড করে নিব। মিডিয়ামে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন 5 সেকেন্ডের একটা অ্যাড আসছে, তাহলে অ্যাড এটা চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের ডাউনলোড এইচডি লেখা চলে আসছে। তাহলে আমরা কি করব, ডাউনলোড এইচডিতে ক্লিক করে আমরা ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে দেখেন আমার প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে ছবিটা একদম গ্যালারিতে চলে যাবে। এখানে দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন আমার যে অবজেক্টটা ছিল সেটাও চলে গেছে। তাহলে ঠিক সেম আপনারা এভাবে করে আপনাদের অবজেক্ট রিমুভ করতে পারবেন খুব সহজে। আর আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও আসা অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।